দেখতে দেখতে চলে আসলো সরস্বতী পুজো। 2024 সালে সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি। মানে একদিকে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসঙ্গে। সরস্বতী পুজো বললে যেই স্থানের কথা সবার আগে মনে পড়ে তা হলো অম্বিকা কালনা। দুর্গাপুজো যেমন বিখ্যাত কলকাতাতে, চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, কালী পুজোর জন্য বিখ্যাত যেমন বারাসাত, ঠিক তেমনই অম্বিকা কালনা বিখ্যাত সরস্বতী পুজোর জন্য। এখানে হয় থিমের পুজো, হয় বিভিন্ন প্রতিমা, আলোকসজ্জা এবং অনেক কিছু নজর কাড়া। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে অম্বিকা কালনাতে সরস্বতী পুজো পরিক্রমা করার জন্য। অম্বিকা কালনা আসবেন কি করে, কিভাবে শুরু করলে সব উল্লেখযোগ্য প্রতিমা পরপর দেখতে পাবেন, কি কি হয়েছে থিম, প্রতিমাও কীরকম হয়েছে, এই সব কিছু জানানোর জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে অম্বিকা কালনাতে সরস্বতী পুজো পরিক্রমা করার জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি সরস্বতী পূজা পরিক্রমা করার জন্য অম্বিকা কালনাতে। তাই সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তবে আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেও যেতে পারেন অম্বিকা কালনা। আমরা যাচ্ছি শিয়ালদা থেকে, মেট্রো করে দমদম থেকেও উঠতে পারেন শিয়ালদা কাটোয়া লোকালে। সময় লাগবে মাত্র 2 ঘন্টা, আর ভাড়া দিতে হবে 25 টাকা। ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন চলে এসছে অম্বিকা কালনা স্টেশনে। 2 ঘন্টার মধ্যে আমরা প্রায় পৌঁছে গেলাম এখানে। এখন ঘড়িতে বাজে 10:30। ট্রেনে একটু সামান্য লেট ছিল। আমরা নেমে পড়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, আর সেখান থেকে শুরু হবে সরস্বতী পুজো পরিক্রমা 2024 অম্বিকা কালনার। অম্বিকা কালনা স্টেশন থেকে টোটো করে আমরা চলে এসেছি অম্বিকা কালনার সেরার সেরা আকর্ষণ সপ্তর্ষি সংঘের পুজো দেখতে। ওনাদের এবারের ভাবনায় ফুটে উঠেছে ডিজনিল্যান্ড। মণ্ডপের ভেতরেও রয়েছে নজর কাড়া আলোকসজ্জা। মণ্ডপের মধ্যে রয়েছেন সুন্দর মাতৃ প্রতিমা। সপ্তর্ষি সংঘের পুজো দেখে আমরা এখন চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপের পুজো দেখতে। এখন চলে এসেছি সূর্য সমিতির পুজো দেখতে। ওনাদের ভাবনায় ঠিকানা। আমাদের জীবনের বিভিন্ন ঠিকানা, বাড়ি, বৃদ্ধাশ্রম, স্কুল এইসব ফুটে উঠেছে মণ্ডপের অভ্যন্তরে। মণ্ডপের ভেতরে রয়েছে প্রতিষ্ঠিত সরস্বতী মা। আমরা এখন চলে এসেছি ক্লাব জুবিলি স্টারের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে সুন্দর এক নৌকা।
মণ্ডপের ভেতরেও রয়েছে সুন্দর কাঁচের কাজ। মণ্ডপের মধ্যে রয়েছেন সুন্দর মাতৃপ্রতিমা। কালনা সরস্বতী পুজো পরিক্রমা করতে করতে আমরা এখন চলে এসেছি টেল স্টার পুজো মণ্ডপের সামনে। ওনাদের পুজো মণ্ডপের সামনে রয়েছে এক বিশাল পুকুর, যেখানে তৈরি করা হয়েছে আলোকসজ্জা। টেল স্টার ক্লাবের মাতৃপ্রতিমা নজর কাড়া। এখন চলে এসেছি ত্রিধারার পুজো দেখতে। উনাদের ভাবনা জৈন মন্দির। মাঠের মধ্যেই তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ, আর পূজা মণ্ডপ সত্যিকারের নজর কাড়া। মণ্ডপের ভেতরের কাজও নজর কাড়া। বিভিন্ন ছোট ছোট পুতুল, কাচের টুকরো, ঝাড়বাতি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার পূজা মণ্ডপ। মণ্ডপের ভেতরের প্রতিমা সত্যিই অভূতপূর্ব। এখন চলে এসেছি রয়্যাল ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনা এক টুকরো রাজস্থান। ভেতরে রয়েছে নজর কাড়া মাতৃপ্রতিমা। এখন চলে এসেছি ধ্রুব সমিতির পুজো দেখতে। ৭৫তম বর্ষে উনাদের ভাবনা বাঁশের তালে বাগেশ্বরী। মণ্ডপের ভেতরে রয়েছেন সুন্দর মাতৃপ্রতিমা। ধ্রুব সমিতির ঠিক পাশেই রয়েছে গোলক সমিতির পুজো। বিভিন্ন রঙের সুতো দিয়ে তৈরি করা হয়েছে এখানকার পূজা মণ্ডপ। মণ্ডপের ভেতরেও সূক্ষ্ম সুতোর কাজ আপনারা দেখতে পাবেন।
মণ্ডপ আলো করে রয়েছেন সরস্বতী মা। এখন চলে এসেছি কালনার বিখ্যাত 108 শিব মন্দিরের পাশ দিয়ে যাব অন্যান্য উল্লেখযোগ্য মণ্ডপগুলো দেখতে। চলে এসেছি রূপালী ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনায় এক মণ্ডপ ফুটে উঠেছে, যার মধ্যে রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা। আমরা এখন চলে এসেছি অগ্নিবীণা ক্লাবের পুজো দেখতে। অগ্নিবীণা ক্লাবের এবারের ভাবনা বোধন থেকে বিদায় বেলা, অগ্নিবীণা মাঠের রঙের খেলা। মণ্ডপের অভ্যন্তরে রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা। আমরা এখন চলে এসেছি যুগের দ্বীপ ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনায় প্যাগোডা। মণ্ডপের ভেতরে রয়েছেন সুন্দর মাতৃ প্রতিমা, যেখানে ফুটে উঠছে তাইওয়ানের বিভিন্ন নিদর্শন। আমরা এখন চলে এসেছি নেতাজি তরুণ সমিতির পুজো দেখতে। উনাদের ভাবনায় কান্টারা। মণ্ডপের ভেতরে রয়েছে মানানসই মাতৃ প্রতিমা। আমরা এখন চলে এসেছি শীতলা সংঘের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মাটির রূপকথা। মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পাবেন প্রচুর তৈরি মাটির মূর্তি, যা সত্যিকারে নজর কাড়া।
আমরা এখন চলে এসেছি সবুজ সমিতির পুজো দেখতে। উনাদের ভাবনা পুতুল নাচ। সুতোর মাথায় পুতুল হয়ে তোমার আমার গল্প বলে, এই হচ্ছে ভাবনা। এখন চলে এসেছি নটরাজ ক্লাবের পুজো দেখতে। উনাদের ভাবনায় জারোয়ার দেশ। এখন চলে এসেছি পুরাতন সংঘের পুজো দেখতে। উনাদের ভাবনায় কালনার পুরাতন হসপিটাল, যেখানে এসেছিলেন বিদ্যাসাগর মহাশয়। চলে এসেছি বারুইপাড়া বারোয়ারি সমিতি দক্ষিণের পুজো দেখতে। উনাদের ভাবনা মাটির ঘরে মা। চলে এসেছি বারুইপাড়া বারোয়ারির পুজো দেখতে। উনাদের ভাবনা বিশ্ব বাংলা। এখন চলে এসেছি নিউ নবীন সংঘের পুজো দেখতে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে অম্বিকা কালনার সরস্বতী পূজা পরিক্রমা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন পূজা মণ্ডপ বেশি নজর কাড়া, কোন মাতৃপ্রতিমা আপনাদের বেশি ভালো লাগলো তাও কমেন্ট করে জানাতে পারেন। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন স্থানের কোন পুজো আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।